হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 54। মানে ব্যাচেলার পয়েন্ট রোজ দেখি তো রোজই মনে হয় একই রকম কথা বলি তোমাদেরকে, একই ইন্ট্রো মনে হয়, একই আউটরো, বাট না এক আউটরোটা আলাদা হয়। মানে ইন্ট্রোটা এরকম এপিসোড হয়, সেই অনুযায়ী কিছু মজা থাকলে সেটা নিয়ে ডিসকাশন করি। তো আউটরোটা দেখো সবাই, মানে লাস্টের কথাগুলো আমাদের শুনো, কারণ আমরা নাটকটা দেখার পর আমাদের যা মনে হয় বা ওই এপিসোডটা দেখে যা মনে হয় সেটা আমরা কিন্তু লাস্টে শেয়ার করি। তো চলো দেখা যাক এই এপিসোডে কতটা মজা হবে, আমরা ওয়েট করে আছি। তো চলো লাস্ট অবধি দেখো, স্কিপ না করে, আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো করবে। চলো চলো। কি আবার ওয়েদার এটা দেখছো না, পুরো একের ক ওয়েদার, একের ক। এই কথা দাও লাগছে। এটা কি? তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। বলো। আমি আপনার থেকে গিফট কেন নিব? আপনি কি আমার বয়ফ্রেন্ড? আচ্ছা, পৃথিবীর কোন বইয়ে লেখা আছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডে খালি গিফট দিতে পারবো? হোলা মারে দেয় না, বাপ হোলারে দেয় না, বন্ধু বন্ধু করে দেয় না। আজকে তো আমার বার্থডে না। আরে বাবা, গিফট কি খালি মানে বার্থডের দিন দেয়নি? আচ্ছা, তোমার সুন্দর লাগতেছে, এটা একটা বিশেষ দিবস, এই উপলক্ষে তোমার গিফট দিলাম। ধরো। কি লইতা না? এটা আমি কিভাবে নিব আপনার থেকে? আরে বাবা, তুমি ধরো, তোমার যদি পড়তে মন চায় পড়বা, না পড়তে চাইলে হালাই দিবা, বা কোনো গরিব মিসকিনে দিয়ে দিবা, সওয়াব পাইবা। ধরো। আপনি এরকম চেতে গেলেন কেন? আমি একটা শখ করে একটা গিফট আনছি, তুমি নাটক করতেছো কেন বুঝলাম না। সেটা ঠিক আছে, কিন্তু কেমন দেখা যায় না? আরে বাবা, কেউ একটা শখ করে কোনো জিনিস দিলে তো লইতে হয়, তাই না? নাও জিনিসটা, না লইলে হালাই দিয়ে দিচ্ছি। ধরো। থ্যাংক ইউ। এতক্ষণের নাটকটা কিনলে করলে কি করলাম আমি? তুমি জানো ড্রেস এটা কেনার কত কষ্ট হয়েছে? আমি তো ধরো মার্কেটে ড্রেস খুঁজতেছি, হঠাৎ করে আমার ড্রেস এটা পছন্দ হয়ে গেছে। আমি তো চোখ বন্ধ করে ইমাজিনেশন করিয়া লিছি, এইটা যদি এইবার একবার হরাই, ইগা তো আর মাটি থাকতো না, ইগা তো পড়িয়ে আকাশ উড়ে যাবে। দামটা অনেক বেশি নিছে, কিন্তু প্রাইস ডাজন্ট ম্যাটার। আমি কিন্তু তোমার শোনানো হলে বলতেছি না, মানে কষ্টটা যে হয়েছে আমার, এটা বুঝাইতেছি তোমার, বুঝছো? থ্যাংক ইউ। আচ্ছা, এটার জন্য নিশ্চয়ই কোনো স্বার্থ আছে? অবশ্যই স্বার্থ আছে, কাবিলা কি কখনো স্বার্থ ছাড়া কিছু করেনি। আমি এটা নিব না। স্বার্থটাকে শোনো, বেশি কঠিন কিছু না, সহজ। কি? তুমি ড্রেস এটা পরবা, পরে খেলে সামনে দাঁড়াইবা, আমি তোমার দেখি একখানা মুগ্ধ হইম, তুমি একখানা হাসি দিবা, শেষ। ঠিক আছে। ঠিক আছে, একখানা হাসো। হাসতেছি তো। ধন্যবাদ তোমাকে। আজকে তোমার নির্যাতন যাওয়ার কথা বলা লাগতো না, আজকে আমি নির্যাতনে চলে যাই। প্রত্যেকদিন তুই আরো ছোট লোকের মতো খালি যাও 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 কর, আমার কাছে খুব খারাপ লাগে। ওরে কিন্তু ছবি তুলে পাঠাবো, হ্যাঁ? বাবা রে বাবা রে, কাবিলার ইমোশনাল লেগেছে নাকি যে চলে যাওয়ার জন্য বলে তুই আর এই যে দুজনের খুনসুটিটা ভালো লাগে। হ্যাঁ মানে নাটকে একটা আলাদাই জাদু ক্রিয়েট করে। না মানে আর মনে এসছে আগেও আমাদের খাওয়াইছিল, হিঙ্গামিলা খাওয়াইছে না? কবে? হ্যাঁ, কয়দিন আগে খাওয়াইলে না, ওই যে খেচুড়ি আর গোস্ত। ওই 1974 সালে যে খাওয়াইছিল, এটা তো আরো মনে নেই, তোর অন্য মনে আছে? হ্যাঁ ভাইয়া, আমি হুদাই কইছি যে শুভ ভাই রেটি এখন না খরচ করি বললে ইনে যে টিয়া খরচ হইব এটাতে আমরা এটা একটা খাই লইতাম লগে সানাসুর। এই সত্যি লগে আর ফ্রি হওয়া যাইব না, একবার ফ্রি হয়ে যা করছস, অনেক বেয়াদবি করছস। আরে ভাই, এটা তো আমি ফিনিকে করিয়া লাইছি, আপনার কাছে মাপ চাইলাম না। আমি ওরকম একটা ভুল করে ভাব চাইলাম। আপনি হাত এটার মধ্যে শিকলিটা কিতেন হয়ে রাখছেন, ঠাড়াই দুগা দিতেন হারার নাম না। বাদ দেন না, বাদ দেন। শুনেন, মুই আসলে ওই একটা ব্যবসায় একটু ইনভেস্ট করছিলাম, মানে বাচ্চুর ব্যবসায় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছিলাম, ওখান থেকে একটা ভালো প্রফিট হয়েছে। তো মুই ভাবলাম যে আপনাদের করে লই একটা সেলিব্রেট করি, একটু খাওয়া দাওয়া করে এক লগে একটা ট্রিট দেই আপনাদের, তাই এখানে এসেছি। তাকে তো ভদ্র করে কর কিছু না, আসল কথা হচ্ছে আর বন্ধু ভবিষ্যতে অনেক বড় খেতে যেতেছে, সেটা উপলক্ষে হিগে আমার একটা ট্রিট দিতে লইছি। কাবিলা, আই এম ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট বিজনেস। মুই কোনো মারা খাবো না, তুই দেখে নিস। এই খালি প্রফিট পাইতেছো তো, 4-5 প্রথমে পাইবা, এরপর এমন খাই যাইবা কেন টাইম হইতা তো পরে। নো ওয়ে, জাস্ট ওয়েট এন্ড সি। হ্যাঁ, ঘনিও রয়ে। হ্যাঁ, এখানে আমগো 5 জনের খেতে কেমন খরচ? আরে আপনি টাকা পয়সা লইয়ে টেনশন করতে আছেন কেন? আপনি যা মন চায় খান, বিল তো দিব আমি। তো এই কত হইব, মানে একটা আইডিয়া দে। আরে ভাই, 3-4 হাজার টাকা করবে। 3 না 4? 5 জন মিললে খাবো তো 4,000 টাকার মতো যাইবে। 4,000, 5,040, পার হেড 800 টাকা করে। আমি খাবো না, পেট ভরো, আমার
ক্যাশ দিয়ে দে আচ্ছা ভাইয়া এখানে আসেন অবস্থা। মত আসলে চিন্তা করি ইয়া ছেসা কি আসলেন এটা তো আমরা জানি এটা তো এখানে এসে প্রমাণ করার কিছু নেই বলছে আমি খাবো না, পেট ভরে গেছে, টাকা দে আমাকে ক্যাশ টাকাটা কিলে লাগবো আরে বেটা আমি খামু না, আমার পেট ভরা, এটা আমার হক আমারে দিয়ে দিবি, তোরা খাইতে চুস্তা অসুবিধা নেই। এই 800 টাকা দি হাজগা জাইঙ্গা কিনবেন তো এটা আই আমরা কিনে দিই আমরা অন খান এই বেটা আমি এত কম দামি জায়গা করি? আরে বাস ভাই কি শুরু করলেন, খান না। আবু ভাই কিছু বলো। দাদু ঠিকই বল, তুই আমারও দিয়ে দে, আমারও পেট ভরা, 800 টাকা দিয়ে দে। ভাইয়া ইয়ে, আরে আপনারা কি শুরু করলেন? হ্যাঁ মুই কা করে লইয়ে সেলিব্রেট করতে এলাম, প্রফিট করছি দেখে আপনি করে লইয়ে খাইতে এলাম, আর আপনারা ক্যাশটা হাসাইতে আছেন। এসব ছোট লোকই করতে আছেন কে? মুই কোনো ক্যাশটা আটা দিতে পারবো না। আপনারা খাইলে খান, না খেলে চললে যান। এই সব ফকিনি কোনো কথা বাদ দিতে তুই অর্ডার দে আমরা দুজন মিলে খাইতেছি এ ভাইয়া ঠিক আছে, তো অর্ডার নিয়ে যান। চেষ্টা কেমন আছে আসেন কি মনে তোর অর্ডার নিয়ে যান। ভাইয়া টেনা দিলে খাই যাবো, আলাই অর্ডার দেন। হাই আমার জন্য বল। তবে আমার বড় বড় চিকেন দিতে দুইটা বড় বড় চিকেন দেন। হ্যাঁ এমনিকে বড় বড় চিকেন এগুলো কোন দিয়ে ঢুকে গেছে কারণ তুমি কি খাইবা? বড় বড় গরু খাইবা? না তোরা যা খাবি তাই। আপু তোমাকে একটা কথা বলি, বলো না। অন্যভাবে নিও না প্লিজ। বলো। না মানে তুমি তো কাবিলার ফ্রেন্ড, এর জন্য তোমাকে বলতে চাচ্ছি আর কি। কি করছে কাবিলা? তোমাকে কিছু বলছে? না না কিছু বলে নাই, আসলে কিভাবে বলবো। আরে বলো বলো, বলে ফেলো। বলো কারণ আমি না সব জানে তো। কাবিলা আমাকে একটা জিনিস গিফট করছে বুঝছো। তোমাকে গিফট করছে? আমার সাথে এতদিন ধরে ফ্রেন্ড, জীবনে আমাকে একটা জিনিস গিফট দেয় নাই জানো? কেন গিফট দেয় নাই বলো তো? আমি তো জানি না, তোমার ফ্রেন্ড। দাঁড়া আমি ধরতেছি। কি গিফট দিছিল তোমাকে? আমাকে একটা ড্রেস গিফট করছে। ও সাথে কি কোনো নোট টোট কিছু ছিল? হ্যাঁ একটা নোট তো ছিল। কি লেখা ছিল নোটে? তেমন কিছু না, লেখা ছিল যে এই ড্রেসটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে, এই ড্রেসটা পরে আমার সামনে আইস। আর কিছু লেখা ছিল না? না না আর কিছু লেখা ছিল না। তুমি যেহেতু ওর ফ্রেন্ড, এর জন্য তোমাকে জিজ্ঞেস করতেছি। আমি আসলে ওকে কিছু একটা গিফট করতে চাই। কি আর দিবা? একটা টি শার্ট দিয়ে দাও। ও তো রেগুলার ইউজে টি শার্টই দেখি পরে বেশি। হ্যাঁ ও তো টি শার্টটাই বেশি পরে। আচ্ছা হোয়াইট কালারের টি শার্ট দিব? ও তো হোয়াইট কালারের টি শার্ট বেশি পরে মনে হয়, তাই না? না শুধু কি টি শার্ট দিব আর কিছু দিই সাথে? তুমি তো জানো ওর কি পছন্দ, আমাকে একটু help আমি না করো। বলছি আমি কোথায় ফাঁসলাম? নাবিলা কিছু বলতেও পারছে না। নাবিলা তো সবই জানে। ফাঁকি দাদু, বন্ধ করে দিল। টেলিভিশন বন্ধ করলেন কা? ব্যবসায়িক আলাপ আছে। ব্যবসায়িক আলাপ? কিসের ব্যবসা? আরে আমগো দুজনের তো বয়স হইতেছে, হ্যাঁ কাবিলা শুভ আগত ফিউচার আছে। কি আছে দাদু? ফিউচার ভবিষ্যৎ। ভবিষ্যৎ আছে বেটা আগো। হাই দাদু, ওদের ভবিষ্যৎ খুব ভালো। কাবিলার আম্মাই তো চেয়ারম্যান, কাবিলা পড়ালেখা শেষ কইরা এমপি নির্বাচন করবে, আর ওই শুভ বড় চাকরি করবে দাদু। আমরা চালামো, আমগো কিছু করতে হইব না। আমরা কি করবো? আমি ভাবছি ব্যবসা করো। হাই দাদু, আপনি ব্যবসা করেন। আরে আমি না, খালি দুইজনে মিল্লা করবো। দাদু আমি ব্যবসা করব না। আরে বেটা শুনবি তো কিসের ব্যবসা? শুনলে তোর করতে ইচ্ছা জাঙ্গিয়ার করবে। ব্যবসা। কি ব্যবসা দাদু? আমি চিন্তা করছি উত্তরবঙ্গ থেকে ফলমূল আনবো, হ্যাঁ এই না কামরান বাজারে সাপ্লাই দিব, বুঝছস? আর অনলাইনে একটা পেজ খুলবো, ওই পেজ থেকে হোম ডেলিভারি দেবো, মানুষে বাসায় বসে ফল খাইবো। হাই দাদু, মানুষজন তো এখন ঘরে বসে সব কেনাকাটা করে, আপনি এটাই করেন, ভালোই বিয়ানে। হ্যাঁ এখন তুই টাকার ব্যবস্থা কর। দাদু আমার দ্বারা তো কোনো টাকা নেই। ব্যবসার কথা বলেই বলে এখন আরে দুই টাকা। সব তুই কেউ এক অর্ধেক কথা। দিবি, আমি অর্ধেক দিব। দাদু আমার দ্বারা কোনো টাকা পয়সা নেই। এবার উঠে যাবে। করিস না, হ্যাঁ, ওই আমি পালাবে। জানি তোর টাকা পয়সা আছে, জমি জমাও আছে, ওন তো একটু বেচা ফেলা। দাদু আমি বললাম তো আমি ব্যবসা করবো না আপনার সাথে। বেটা তোর ব্যবসা করতে হইব, আমার সাথেই করতে হইব। তাহলে আমি কাবিলার দ্বারা একটু বুঝে নিই।
ওই বেটা কাবিলা কি তোর বাপ লাগে? কাবিলার শুভ মনে হইতেছে বিয়া করতে গেলে অগো জিগায় করবি। হ্যাঁ দাদু, তা তো অবশ্যই। এই বেটা অগোর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই। দুই ভাই মিলে ব্যবসা করবো, বড় হয়ে অগত হয়ে যাবো। দাদু আমি সহজ সরল হইতে পারি, তবে না বলেই পালা। আজকাল থেকে ওই রুমে কম যাবি। নিজে আলতু আলতু কথা বলবে তার বেলায় দোষ নেই। আমারে কইলাম ওকে আইফোন পাঠাইতো। সাই হাবু ভাই একটা সেলফি তুলিছেন সাই? সাই এদিকে তাকাও না, হাসি খেলা আর পুরো ডিস্টার্ব লাগে আমার কাছে। কি হলো এদিকে দেখে? কাবিলা শোন, একটা কথা বলি, শোন। বলো। আরে বেটা ফোনটা তো বলো। এই যে শুভ যে ব্যবসা করতে আছে, শুভ ব্যবসা করে তো মনে করো অনেক লাভবান হইতে আছে, খুব ভালো ব্যবসা করতে আছে। তা আমরা করি না এই ব্যবসা? আমরাও শুভর মতো মনে করো কম দামে মাল কিনে বেশি দামে বাজারে বেচে দেবো, তা আমাদেরও তো লাভবান হবে, আমরা কটা টাকা পাবো। আর না হাবু ভাই, সব বোতলে মুখ দেন দিত না। শুভ যদি যে ব্যবসা লাভবান হইতেছে, এই ব্যবসা যদি আসলে ভালো ব্যবসা হইতো, তাহলে বাংলাদেশের সব মানুষ এই ব্যবসায়ী করতো। হয়তো শুভর টেনশনে আছে, হিগে যেন প্রফিট করে সিল লেতেছে, 2-4 বার প্রফিটটা পাইব, ইয়ার পরে হিগে এমন একটা ধরা খাইব, এটার কথা চিন্তা করে আমি খুব টেনশন করি শুভর লাই। আরে না বেড়া, শুভ ধরা খাইবে না, ও একসে চালাক আছে, কি বুদ্ধিমান তুই দেখছো? এই যে ব্যবসা যে করতে আছে, তোরা ইয়া লাভবান হইতে আছে বেড়া। আরে হাবু ভাই, আই কাবিল আর এত বছরের জীবনে শুভর তুন আরো বহু চালাক মানুষ দেখছি, বহু চালাক মানুষ, কিন্তু জীবনে এমন এমন জায়গায় ধরা খাইছে মানুষের মুখ দেখতে আর খবরদার হাবু ভাই, তুমি এসব ব্যবসায় 1 টাকা ইনভেস্ট করবে না। তুমি পাইলে শুভরে বুঝাবে, শুভ তুই যা করছস বাচ্চার ব্যবসা এটা এখানে ক্লোজ করে দে। আচ্ছা, কিন্তু কাবিলা দাদু তো আমারে বলতে আছে টাকা পয়সা দিতে, দাদু নাকি কি ব্যবসা করবে, ওই উত্তরবঙ্গ থেকে ফল টল আনবে, আইনে নাকি কারণ বাজারে বেচবে, এরপরে ওই যে কি অনলাইন ব্যবসা আছে না, অনলাইনে নাকি অর্ডার নেবে, তারপরে বলছে যে হোম ডেলিভারি দেবে। এই ব্যবসাটা তো মনে হয় ভালো, আমার বলতে আছে তুই টাকা পয়সা ইনভেস্ট কর। আবু ভাই এটা খুবই ভালো ব্যবসা, এই ব্যবসায় কোনো সমস্যা নেই, কিন্তু এই ব্যবসাটা যদি আইয়া শুভ মিলি করতাম তাহলে এটা ঠিকঠাক আছে, কিন্তু যে ব্যবসার আইডিয়া দিচ্ছে ফাঁসার মতো বেটা, এই ব্যবসার জীবনে ভালো হইতো না। হাতে নিজে তো বড় বাটপার। কি বলো না বলো, তুমি লিখি রাখো পাশা ভাই প্রথম 2-3 মাস মানুষের ভালো ভালো ফল ফ্রুট দিব, ইয়ার সব ফসা ফল ফ্রুট দিয়ে দিব, মানুষে অনেক ধরনের নালিশ টালিশ করবো, পুলিশ এসে ধরে লই যাইব, পাশারে ধরে লই গেলে কোনো সমস্যা না, তা কাশিমপুর দিতে বাইবারে দেখাই যাবো, তোমারে ধরে লই গেলে তোমার একটা মান সম্মান আছে না? আছে। এই বয়সে আসে হাবু ভাই এসব পাগলামি করণ দিত না। তোমার জীবনে কিন্তু বহুত টেয়া হয়েছে, কিন্তু লস গেছে, তুমি চিন্তা করিস বিদে যেতে পারছো, পারো না, দেশে যে জমি জমা আছে এটা তো তোমার লাশ সম্পদ, তাই না? তো এটা তো তুমি এভাবে নষ্ট করবে কিনলে, এটা তো তুমি জমায় রাখো। আইয়া শুভ মিলে প্ল্যানিং করতেছি, আমাকে বিবিএ শেষ করলে আইয়া রিকা মিলে একটা ব্যবসা হাত দিও, এটাতে যদি দেখি ভালো প্রফিট করতে পারতেছি, তারপর তোমার বললাম হাবু ভাই এবার এখানে হান দাও। কিন্তু হাবু ভাই কোনো উল্টা পাল্টা ব্যবসায় 1 টাকাও কিন্তু ইনভেস্ট করা, এদিকে কিন্তু কাবিলা সবাইকে ভালো উপদেশ দেয়। তুই বাচ্চুরে তুমি সরিয়া, আমি কিন্তু বহুতবার শুভরে বুঝেছি, শুভ কিন্তু বুঝতেছে না, আলগা টিয়া হাইতেছে তো ইয়েলেন খুব খুশি। আচ্ছা, কিন্তু দাদু যে আমার চাপ দিয়ে ধরছে, খালি বারে বারে বলতে আছে এ টাকা দাও ইনভেস্ট করো। এতে তোমার চাপ দিলে তুই হাতে বরাবর 2টা চাপ দিবা। কি বলো না বলো? কি বললাম কি, একটা চাপ দিবা তোমার নামে, আরেকটা চাপ দিবা আমার নামে। ঠিক আছে, তাহলে আমি দাদুকে বইলা দেবো, দাদু কাবিলা আমারে টাকা দিতে মানা করছে, আর আপনার বইটা চাপ দিতে বলছে। একদম যেটা গাঁর কথা কই দিবা। আচ্ছা এত ফলের ব্যবসা করব। কাবিলা হারামি আর দেখছো কি মারামারি করতেছে, ভুলভাল কথা। দূরে ভালো লাগতেছে না, আর ফোনটা লই না আবু ভাই, আর খুব প্যারা লাগতেছে। আম্মা গেছে কবে আর ফোন এটা দিব, কোনো ক্যামেরাও ঠিক নেই। আপাকে বল একটা নতুন ফোন কিনে। আরে বলছি কয় হাঁটাইতেছি এটা কই আর কোনো খবর নেই। কাবিলা তুই আপাকে বলবি আমারও যেন একটা ফোন কিনে দে। আরে বাবা তুই তো আইফোন ইগুন ইউজ করতে হাইতি না, তুই বাটন ফোন ইগুন আছে না, তুই ইগুন চালাইতে থাক, যেটা হাইতি না এটা হুদাহুদি লস করে লাভ আছে নিগুন। আম্মা আপনার এগুলো কি বুঝাই বলতাম স্যার কনসেন্ট, আগে তো হিগুনের লগে একলা থাকতাম, অনার লগে শিমুল আইছে, তো শিমুলে খানা দানা বাড়ছে, আমাকে খানা দানা বাড়ছে না, তরি তরকারি দাম জানেনি আমরা কত বাড়ছে, তো খরচটা বাড়াই দিতে হইব না। শিমুল তোর লগে থাকে দেখিয়ে তো তোর টিয়া বাড়াই দিই, অনকি তোর আরো টিয়া লাগবে নি। হ্যাঁ আম্মা খরচ বাড়ছে না, আমরা দুজন একত্রে থাকি, ওলাইন ইগুনে হয়তো মুখ দিয়ে কিছু কয় না, কিন্তু ভিতরে চিন্তা করবো হিগুনে দুনুগা থাকে, খরচ বরচ বাড়ায় না দিলে আবার একজনের টিয়া দিয়ে দুজনে খাইয়ালায়, ভিতরে তো আম্মা আপনারই লই তো কথা কইব, বুঝেন না, এগুলাকে আমি সহ্য করুন।
না না মানুষের কথা উনার দরকার নেই, তোর টিয়া বাড়াই দিম, তুই বেশি বেশি করে বাজার করিস, বেশি বেশি করে খরচ করিস। সেটাই আম্মা, অন ছোটবেলার তো যে এমনি বড় হইছি, বড় হলে তো এমনি এমনি চলতে হইব নাকি আম্মা? ঠিক আছে, তোরা টিয়া বাড়াই দিতে আসি। আর হুনসা, তোর মামা তো তোর লাই সেটে এনে হাঁটাইছে। হাঁটাইছে নি? আচ্ছা ঠিক আছে, কুরিয়ারে তোর লাই সেট হাঁটাই দিতে আসি। তাড়াতাড়ি হাঁটা না মা, তাড়াতাড়ি হাঁটা নেই যে আমরা লোকে কথা বলতেছি না, গ্যার 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 করে সবগুলার হাতে আম্মা 3 ক্যামেরা, আর আই কি ইউজ করতেছি আম্মা এটা। তুই সেটা হাতে আই, তোর মামারও ধন্যবাদ কইস। আম্মা এটা হাইতা না, আমনে কই দিয়েন কাবিলা তোরে ধন্যবাদ জানাইছে, কাবিলা তোরে বলছি তোরে ভালোবাসে। এরো ওকে দিম ধরি, তোর মামা নো তোলা এত দামি এখন সেট হাঁটাইছে। আরে আম্মা এতনে ফোন দিলে এতনে দুনিয়ার হিস্টোরি শুরু করে দিব। কইবো বাবারে এই বয়সে বুঝি এত লাখ টাকা দিয়ে ফোন ইউজ করো, আমগো সময় তো কোনো ফোন আসছিল না, সিডি লেইলে কবুতরের তলা দিই, সিডি হাঁটাই দিছি, এই করতো ওই করতো, বিভিন্ন ধরনের কথা কইবা আম্মা, আমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে এতনে কথা শুনলে। তোর মামা তো মামুর লগে কথা কইতে হইতো না, ওকে ফোন দিস। আম্মা ফোনটাকে হাতে পাইলে খুব সুন্দর করে একটা এসএমএস লিখে এতনে পাঠিয়ে দিন, ঠিক আছে? আরে বাবুরে, তোর মামা তো এসএমএস হইতাই তো। ওই আরেক বিপদ, এতনে কিত্তা আমেরিকা আছে আম্মা, কে চান্স দিছে এত আমেরিকা, এতারে কোন আমেরিকা তো নোয়াখালী চলি আইতো, আই হেতা জায়গা আরো 10টা লোক শিক্ষিত লোক আমেরিকা পাঠিয়ে দিছে, আমেরিকা থায় এসএমএস পড়তে আর না। এরম করিচ্ছা, তুই তোর মামার ওকে ফোন দিস। ঠিক আছে দিও, সমস্যা না, আপনাকে ফোনটাকে পাঠান আম্মা। আচ্ছা ফোন ফাড়াই দিতে আসি, নতুন ফোন পাই আবার রোকেয়ার লগে কথা কন শুরু করিচ্ছা। হ্যাঁ আম্মা, রোকে আর কথা আমি টোটালি ভুলে গেছি, আপনি যতবার মনে করা দেন ততবার আমার মনে পড়ে আজীবনে ওকে রোকে আসছিল, বুঝছেন নি? ঠিক কথা, এখন তো তাই দেখছি। রোকে আসতাবে তুমি গেলে বাজারে কদিন আগে বিচার হইছে। কি সাম্মা? ইগে বাজারে জাকির গিয়ে দোয়ানে গেতে, দোয়ানে যাই ইগা বাকিতে লোড কিনছে, লোড কিনার পরে জাকির গিয়া টেয়া দেয় না, জাকির গিয়া টেয়া নো হয়, হিগার মার কাছে যাই বিচার দিছে, হিগা এটা শুনি যাই জাকির গিয়ারে বাজারে দইছে, বাজারে ধরার হারে অনেক চিল্লাচিল্লি করছে, এটা শুনি জাকির গিয়া চাষা বাজারে হিগার নামে বিচার হইছে। মা গো এত কাহিনী কবে হইলো মা, আমি তো কিচ্ছু জানি না। তুই কেমনে জানবি? তোর লগে কি হিগার কোনো সম্পর্ক আসেনি, তুই তো আজ ঢাকা। হ্যাঁ এটা ঠিক বলছেন আম্মা, হেতির লগে তার কোনো যোগাযোগই নাই, কেমনে জানুন? হইরের গোষ্ঠী আম্মা, তুই কিতে লোডের দোয়ানে যাই বাকি লোড খাস? হ্যাঁ আল্লাহ বাঁচাইছে আম্মা, এই মায়ের আমগো বংশ আনিনো কেন? খুব ভালো কাজ করছ, মাইয়া গিয়ে হাসতা নিলইছ, অন্ধে বাজারের মধ্যে অন্য ছাড়া আনলে। আম্মা আপনি এটা থেকে তাকানো দরকার কি আম্মা, আপনি গুণ হইতো না, আপনি হিগারে দেখলে উল্টা আটা শুরু করবেন, বুঝছেন নি? কদিন আগে দেয়া হয়েছে আনলগে, দেখ আর মাইতে অন্যায় রাখতে চায় না, শয়তান গুণ। আম্মা থাক, বাদ দেন এগুন কথা বলিয়েন না আম্মা, আপনি হিতের দিকে রিনিউ তাকাইয়েন না, আপনি খালি আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখেন, আমাদের বড় ভাবি দিন আর বাড়তি টাকা হাঁটাইন আম্মা। হ্যাঁ ঠিক আছে বাবা, তুই ভালো থাকিস। আচ্ছা আম্মা ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার ফোন করবে না মনে হয় ফোন, আমার মনে হয় ফোন করবে না, কারণ এখন তো ফোন করতে দেখছিও না। হ্যাঁ এখন ওই যে ইভার সাথে বেশ কেমিস্ট্রি লাস্ট গালাগালি দিয়ে ফোন কেটে দিয়েছিল না রোকিয়া, কাবিলা ফোন করেন, দেখাইনি ওই সিনটা, মানে আর ফোন করেছি কিনা। তো যাই হোক বেশ ভালো লাগছে, এখন তো ইভার সঙ্গে যাওয়ার হচ্ছে ফ্রেন্ডশিপ যাই হোক, ইভার সাথে কেমিস্ট্রি দাও, ইভাও একটুখানি মানে পা বাড়াচ্ছে, এদিকে নাবিলার কাছে গিয়ে জামা কাপড়ের জন্য জিজ্ঞাসা করছে, নাবিলার মুখখানা দেখার মতন ছিল, নাবিলা যে ওর কি বলবো, নাবিলা মানে ইরিটেট ফিল করছিল, এটুকুনি বুঝতে পেরেছি একদম। তো যাই হোক ভালো লাগছে, মানে ব্যাচেলার বয়েন মানে কি বল, নাটকটা দেখলে মনেই হয় না যে কোনো নাটক দেখছি, মানে কারণ রিয়েল লাইফ স্টোরি দেখছি, মানে এই কয়েকজনের রিয়েল লাইফ স্টোরি যারা হচ্ছে নিজেদের হয়তো ব্লগ বানাচ্ছে, একটা আমরা ওই পুরো ওর মধ্যে ঢুকে যাই, মানে বোঝাই যায় না যেন নাটক দেখছি, এত রিলেটেড মানে লাইফের সাথে, লাইফস্টাইল ব্লগ দেখছি মনে হচ্ছে। তো যাই হোক বেশ ভালো লাগছে, তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর বং রিঅ্যাকশন হাবের ভিডিও তোমরা দেখছো তো, ওখানে কিন্তু অনেক রকমের ভিডিও আসছে, তো ওটাও দেখো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।